ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে করা অন্যান্য মামলার সুবিচারের দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, এই রায়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার শহীদদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবারের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। সারা বিশ্বের জনমত ও বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল, যারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস জঘন্য হত্যাকাণ্ড ও গণহত্যা অপরাধের বিচার হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ২ দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের